টাকা ধার নিয়ে চুরি করে আপনারা আপনাদের দলীয় কর্মীদেরকে পুনর্বাসন করার জন্য আপনারা এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু করেছেন। এই সরকারের বয়স মাত্র 3 মাস। এই 3 মাসে সরকার 2 বার তেল ও গ্যাসের দাম বৃদ্ধি করেছে এবং গত কয়েকদিন আগে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। এই পরিমাণ বৃদ্ধি করেছে যাতে করে সাধারণ মানুষ বিদ্যুৎ এবং তেল এবং গ্যাসের বিল দিতে নাবিশ্বাস হয়ে উঠছে। আমরা সরকারকে বলতে চাই, আপনাদের ক্ষমতার মাত্র 3 মাসের মধ্যে আপনারা 2 বার করে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছেন। আর তো দিন পরে আছে, আপনারা সামনে কি করবেন দেশের জনগণ জানতে চায়। পরিষ্কার কথা বলি, আপনারা জনগণের পক্ষে কাজ না করে আজকে বিদ্যুতের দাম বাড়িয়েছেন, আজকে তেল ও গ্যাসের দাম বাড়িয়েছেন। অর্থাৎ সরকার জনগণের পকেট কাটার সিদ্ধান্ত নিয়েছে। যেই সরকার জনগণের কথা চিন্তা করে না, ওই সরকার জনবান্ধব সরকার হতে পারে না। আজকে এই 3 মাসে প্রমাণ হয়েছে বিএনপি সরকার জনবান্ধব সরকার নয়। আমরা দেখেছি সরকার রাষ্ট্র থেকে 41,000 কোটি টাকা ঋণ নিয়ে তারা তাদের নির্বাচনী ওয়াদা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আরো অনেক কার্ড তারা বিতরণ করতেছে। এই কার্ড কারা পায়? যারা বিএনপি করে তারাই পায়। এই কার্ড অন্য কেউ পায় না। অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের টাকা ধার নিয়ে চুরি করে আপনারা আপনাদের দলীয় কর্মীদেরকে পুনর্বাসন করার জন্য আপনারা এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু করেছেন। তাই আমি সরকারকে বলতে চাই, ওই কার্ডের কাহিনী বন্ধ করুন এবং জনগণকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন এবং অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য কমাতে হবে। যদি আপনারা তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য কমাতে ব্যর্থ হন, বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের জনগণকে নিয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা জনদাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি গ্রামে গিয়েছিলাম ঈদের সময়। গ্রামে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। এরপর যদি আবার বিদ্যুতের মূল্য বাড়ানো হয় তাহলে আমরা বলবো মরার উপর খরার গাই করা হচ্ছে। আজকে বাংলাদেশে এখন বড় সমস্যা আরো একটি রয়েছে, সেটা হলো চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী, মানুষ খুন এবং ধর্ষণ। প্রতিদিন পত্রিকা খুললে আমরা মিডিয়াতে দেখতে পাই যে সারা দেশে শিশু থেকে শুরু করে 3 বছরের শিশুও ধর্ষণ হয় বাংলাদেশে। ধিক্কার লাগে, ধিক্কার জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। উনি আইন শৃঙ্খলা যে অবনতি, উনি আইন শৃঙ্খলার উন্নতি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই 3 মাসে সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, এটা আমরা কল্পনা করি নাই। ভেবেছিলাম আওয়ামী লীগের আমলে 15 বছর জেল খাটতে খাটতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম এই সরকার আসলে হয়তো 6 মাস আমরা রেস্ট পাবো। কিন্তু সরকারের এমন সফলতা, তাদের সরকার গঠন করার পরের থেকেই আজকে জনগণকে রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। আজকে ভারত অবৈধভাবে আমার মুসলমান ভাইদেরকে বিভিন্ন সীমান্ত এলাকায় পোস্ট ইন করে বাংলাদেশে পাঠাতে তারা চেষ্টা অব্যাহত রেখেছে।